হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ভিডিও আনতে পারিনি, তো সবাই একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ হতে পারি এবং আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি। আসলে আমি মূলত বলেছিলাম যে 2 দিন বাদে ভিডিও আপলোড দেব, তো ভিডিও আপলোড অসুস্থতার কারণে দিতে পারিনি। তো প্রায় আজকে 1 সপ্তাহ পর ভিডিও রেকর্ডিং করতে বসেছি। তো ভিডিও রেকর্ডিং কাজ চলতেছে এখন। আজকের ভিডিও যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সেলের 5টি টিপস নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও শুরু হচ্ছে ইন্টোর পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। তো আমি প্রথমে যেহেতু এক্সেল নিয়ে কাজ করব আজকে, তো প্রথমে এক্সেলে চলে যাচ্ছি আমি। তো আমার এক্সেলটা এখানে আছে, আপনি আপনার মতো করে এক্সেলে ঢুকে যাবেন। তো আমি এক্সেলটা এই করে এখান থেকে তো এখানে এক্সেলটা আছে। এর ভিতরে আমি 2007 ইউজ করতেছি মাইক্রোসফট এক্সেল। এক্সেলে চলে আসবেন আপনি। এক্সেলে চলে আসলাম। এখানে আসার পর আমরা দেখাবো আজকে। তো মনে করেন যে একটা মোবাইল নাম্বার লেখা লাগবে। বাংলাদেশের মোবাইল নাম্বার সাধারণত 11 ডিজিটের হয়ে থাকে। তো আমরা এখানে এমন একটা কলাম তৈরি করব যে এই ডিজিটের মধ্যে 11 ডিজিট মাস্ট বি 11 ডিজিট লিখতে হবে। 11 ডিজিটের কম লিখতে পারবেন না, বেশি লিখতে পারবেন না। তো প্রথম ডিজিট নাম্বারটা হচ্ছে এটা আমাদের। তো আমরা এখানে মনে করলাম 11 ডিজিট একটা মোবাইল নাম্বার। তো আমরা 11 ডিজিটটা লিখে দেখি এখানে। তো দেখেন আমরা 11 ডিজিট লিখছি, লেখার পরেও আমরা আরও বেশি লিখতে পারতেছি, আবার এর কমও লিখতে পারতেছি। লেখে এন্টার করলে সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে যে মাস্ট বি 11 ডিজিট লিখতে হবে এখানে। তো আমরা এটা কেটে দিই। তো কেটে দিলাম। কেটে দেওয়ার পর যেগুলো নিয়ে কাজ করব আমরা সেগুলো সিলেক্ট করবো। কারণ যে আপনি এগুলোতে জাস্ট 11 ডিজিট লিখবেন এই কয়টা কলামে। তো 11 ডিজিট লেখার জন্য এখান থেকে এগুলো সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে যেতে হবে ডাটাতে। তো আমি ডাটাতে চলে আসতেছি। ডাটাতে আসবেন, আসার পর এখানে গেট এক্সটার্নাল ডাটা কানেকশন শর্ট অ্যান্ড ফিল্টার ডাটা টুল, এর মধ্যে ডাটা ভ্যালিডেশন এখানে আসতে হবে। এর মধ্যে আবার 3টা অপশন পাবেন। এর মধ্যে ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিংস, ইনপুট, মেসেজ, অ্যালার্ট অনেকগুলো আছে। তো আমরা প্রথম সেটিংসটা নিয়ে দেখাবো। দেন এখানে সেটিংসের বিষয়টা হচ্ছে যে সেটিংসে এখানে এনি ভ্যালু লেখা আছে। তো এখানে সাইডে ক্লিক করবেন। তো আমি তো টেক্সট নিয়ে কাজ করব, টেক্সট লেন্থ এখানে ক্লিক করব। দেন এইখানে তো আপনি ডাটাতে যাবেন। তো এখানে ইকুয়াল টু তো এর মধ্যে রাখবেন লেন্থ এখানে দিলে বিটুইন দিয়ে রাখতে হবে। বিটুইন দিয়ে এখানে মিনিমাম 11 ডিজিট এবং ম্যাক্সিমাম 11 ডিজিট এই দুইটা দিয়ে এন্টার করবেন। এন্টার করলাম আমি। এবার এখানে আমরা এখানে দেখি। তো আমি এখানে লিখি এখানে আমরা 12টা দিয়ে এন্টার করলাম। 12টা দিয়ে এন্টার করে লেখার পর আসছে দি ভ্যালু ইউ entered to not valid, a user has restricted value they can enter the cell। তো আমরা যেখানে একটা কমাই দিই রিট্রাই করার সময়, এখানে যদি একটা কমাই দিয়ে দেখেন, আর একটা 2টা কমাই 11টা থাকে। 11টা দেওয়ার পরে দেখেন দিলে পরে 11টাও নিচ্ছে না। দি ভ্যালু ইজ entered not সেম মেসেজটা দেখাচ্ছে। তো এটা কেটে দিলাম আমরা। এবার আমরা মাস্ট বি 12 ডিজিট 11 ডিজিট দেবো। তো 11 ডিজিট এখানে
তো আমি 11 ডিজিটটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার করলাম, দেখেন জাস্ট একবারে নিয়ে নিলাম। তো এটা ছিল আমাদের নাম্বার 1 টিপস, যে কীভাবে মাস্ট বি রেস্ট্রিক্টেড করে রাখবেন, এই যে 11 দরকার হলে 11 নেবেন। দেন এবার আরেকটা দেখাবো, সেটা হচ্ছে যে এখানে 11 ডিজিট আছে, তো আমি 12 ডিজিট দিয়ে দেওয়ার পর দেখেন যে এইখানে টাইটেল আসতেছে, এটা বলে টাইটেল, যে উপরে এটা আছে মাইক্রোসফট অফিস এক্সেল একটা টাইটেল। তো মাইক্রোসফট অফিস এক্সেল লেখা আসতেছে, ভ্যালিডিটি ইনফরমেশন আসতেছে, দি ভ্যালু ইউ ইন্টার্ড ইজ নট ভ্যালিড, জাস্ট একটা মেসেজ শো করতেছে। এই মেসেজটা আমরা এডিট করে দেবো, চাইলে টাইটেলটাও এডিট করতে পারি। তো আমি এটা ক্যান্সেল দিলাম, ক্যান্সেল দেওয়ার পরে আবার ডাট ভ্যালিডেশন এখান থেকে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে টেক্সটের লেন্থ দেওয়া ছিল, টেক্সটের লেন্থ আমরা রাখবো না, এটাকে করব হোল নাম্বার করার পরে এখানে বিটুইন দিয়ে রাখবো, বিটুইন না সরি, এটা আমরা মেসেজ যেহেতু চেঞ্জ করবো, এটা আগের অবস্থায় থাক। তো মেসেজটা এরো মেসেজটা যেহেতু চেঞ্জ করবো, তাহলে আমরা এই এরো মেসেজ এখানে আসার পর এরো মেসেজের অপশনে গরমে লিখে দেবো, প্লিজ রাইট 11 ডিজিট নাম্বার মাস্ট বি। তো এইটুকু লিখে দিলাম, আপনি চাইলে আরও, তো আমি এইটুকু লিখে দিলাম। তো আপনি চাইলে আরও এখান থেকে স্টাইলটাকে যে করস স্টাইলটা চেঞ্জ করতে পারেন, এখানে স্টপ স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে ওয়ার্নিং ইনফরমেশন দুটো দিতে পারেন। ওয়ার্নিং দিলে এরকম আসবে এবং ইনফরমেশন দিলে এরকম একটা লোগো আসবে। তো এটা যেহেতু স্টপ করতে হবে, তো আমি স্টপটা দিয়ে রাখলাম। দেন এখানে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পর আমি ডিজিট একটা বাড়াই দেখি কি আসে। আমি এখানে আরেকটা দিয়ে এন্টার করে দিলাম, দেখেন লেখা আসছে আমরা যেটা লিখে দিচ্ছিলাম আগে, প্লিজ রাইট। আমার রাইট বানানটা ভুল হয়েছে, বানান ভুল হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 11 ডিজিট নাম্বার মাস্ট বি, দেখেন এটা ঠিক আসছে। তো এবার রিট্রাই করার কথা বলতেছে, তো আমি যে একটা কেটে দিই, দেখেন এবার এন্টার দিলে এবার ঠিক হবে। এই ছিল আমাদের 2 নম্বর টিপস। এবার 3 নম্বর টিপসটা নিয়ে কথা বলবো। 3 নম্বর টিপসটা আছে এখানে বাগান যে কারো বয়স লিখতে হবে। আপনি এরকম একটা ফর্ম তৈরি করছেন যেখানে 20 বছরের নিচেই এবং 40 বছরের উপরে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তো আপনি সেরকম একটা ফর্ম বানালে এখানে আমি একটু করে ফর্মটা আবার করে দিই। তো অ্যানি ভ্যালু এখান থেকে আমরা হোল নাম্বারের পর বিটুইন রাখবো, এখানে মিনিমাম 20 এবং ম্যাক্সিমাম 40 এটা দিয়ে অ্যাপ্লাই করে দিব। দেন এইখানে কিছু একটা লিখে দেখবো, 10 লিখি। 10 লেখার পর দেখেন দিস ভ্যালু ইজ নট এন্টার্ড, এটা হলো না। আর রিট্রাই করার পর এখানে যদি 20 দিই, দিয়ে এন্টার করে, তাহলে দেখানো হচ্ছে। তো এবার যে আমি 40-এর উপর দিয়ে দেখি, 40-এর উপর দিলেও হবে না। আমি 41 দিলাম, দেখানো হচ্ছে না, মাস্ট বি 40 হইতে হবে। এটা 40 দিলাম, 40 দিলে নিয়ে নিলাম। এবার 40 দেওয়ার পর সাথে সাথে এটা নিয়ে নিচ্ছে। তো আপনারা চাইলে এরকমভাবে কাজ করতে পারেন। এবং আমরা যে একটা মেসেজ এডিট করা শিখেছি, যে ডাটা ভ্যালিডেশন থেকে যে মেসেজটা আমরা এডিট শিখেছি, এই মেসেজটা আমরা এডিট শিখেছি যে আপনি যদি ভুল হয় ওয়ার্নিং মেসেজ এটা দিতে পারবেন। তো টাইটেল দেখেন, এখানে টাইটেলে ভুল হইলে টাইটেল আসতেছে কি, মাইক্রোসফট
অফিস এক্সেল, তো এটা আমরা চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করে দেখি মাইক্রোসফট অফিস এক্সেল বলে টাইটেল আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হচ্ছে ইউ রাইট রং নাম্বার। রং নাম্বার দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমরা যদি এটা টাইটেল একটা ভুল করি এখানে, ও ইউ রাইট রং নাম্বার, প্লিজ রাইট 11 ডিজিট নাম্বার মাস্ট, দেখেন এটা আসছে। দেন আপনি চাইলে এরকম টাইটেলটা এডিট করতে পারেন। তো আমরা এই হচ্ছে 4 নম্বরটা শিখাইছি, এবং আরেকটা শেখাবো এখন, সেটা হচ্ছে যে আবার এর মধ্যে ডাটা ভ্যালিডেশনের মধ্যে ইনপুট মেসেজে ক্লিক করার পর এখানে আপনি লিখে দিবেন রাইট 11, বা আপনার ইচ্ছা মতো অন্য ডিজিট দরকার হলে দিতে পারেন, 11 ডিজিট 11 মাস্ট। জাস্ট আমি এটুকু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে লিখে দিতে পারেন। দেখেন আমরা যখন এখানে কার্সারটা রাখতেছি তখনই আসতেছে রাইট 11 ডিজিট মাস্ট। তো আপনি এখানে যদি একটা কার্সার রাখেন তাহলে দেখেন জাস্ট এরকম আসবে। তো এখানে যদি আপনি লেখেন সরি, তো আপনি এরকম লেগেলে দেখেন কার্সারটার পর রাখলে পারে এরকমভাবে রাইট 11 ডিজিট মাস্ট আসবে। তো আমি যেহেতু একটা সিলেক্ট করেছিলাম জাস্ট এই জন্য একটাই আসছে। আমি যে প্রত্যেকটা এবার সিলেক্ট করে রাখি প্রত্যেকটাই হবে এরকমভাবে। আপনারা কাজ করার আগে প্রত্যেকটা এরকমভাবে সিলেক্ট করে নেবেন। এই ছিল আমাদের 5টা টিপস যে কীভাবে এক্সেলের মধ্যে এগুলো কাজ করবেন। এগুলো খুবই দরকার জিনিস। পরবর্তীতে আরও মজাদার এরকম এক্সেল টিপস নিয়ে ততদিন আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের জন্য একটা আনন্দের বিষয় আছে, যেটা অ্যাডোবি ফটোশপ ডাউনলোড নিয়ে ভিডিও দিয়েছিলাম আমি, এটাতে অনেক কমেন্ট আসছে। খুব শীঘ্রই আমি কমেন্টের রিপ্লাইটা নিয়ে একটা ভিডিও বানাবো। এই কমেন্টের বিষয়টা হচ্ছে যে অনেকে বলছে যে তারা ডাউনলোড করতে পারতেছে না, আমার ডাউনলোড করার পরেও পাসওয়ার্ড দিয়ে এক্সট্রাক্ট করতে পারতেছে না। তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসবো আমি। এবং আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।